হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 8:30। তো চা এখন বানাবো। আজকে চা বানাবো হচ্ছে লেমন জিঞ্জার হানি টি। এই চাটা আমরা এখানে একটা পাটুরিতে একটা ক্যাফে আছে, ওখানে গেলে প্রায় সময় খাই। তো খাওয়ার খুব ভাল লাগে আমাদের খেতে ওই চাটা স্পেশালি। তো ওটা বাড়িতেও অনেকবার বানিয়ে দেখেছি, তো বেশ ভালো লেগেছে খেতে। আজকে ইচ্ছা আছে ওটাই বানানো। তো চলুন আপনাদেরকেও দেখাচ্ছি কীভাবে আমি চাটা বানাই। প্রথমে আদাটাকে আদার খোসাগুলোকে আগে ছাড়িয়ে নেব, তারপরে এটাকে একটুখানি এরমভাবে কাটবো। দেখুন, এবারে একটা হাফ পাতিলেবু নিয়ে নিয়েছি। এটাকে 4 টুকরো করব। পিস পিস করে সব কেটে নিয়েছি। এবার কেটলির মধ্যে সব ঢেলে নেব। তো আমরা 2 কাপ চা খাবো, তাহলে এই কাপের মাপে 2 কাপ জল দিয়ে দেবো। তো চায়ের জল এখন ফুটছে, তার মধ্যে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই। সেটা হচ্ছে আজকে ইচ্ছা আছে লঙ্কার আচার বানাবো। তো এই সময় এই লঙ্কাগুলো পাওয়া যায়, আর এখন বানিয়ে রাখবো আর কি সারা বছরের জন্য আর কি। তো চলুন দেখাই কি লঙ্কা কিনেছি। তো বাজারে গেছিলাম, এই লঙ্কাগুলো পেয়েছি। এইগুলো আপনি পকোড়া করেও খেতে পারেন, আমি বানাবো আচার। তো ধুয়ে রোদে শুকিয়ে রেখেছি। এবার এগুলোকে বাটিতে রেখে দেবো, একটু পরে আজকে আচার বানাবো। জলটা মনে হয় ফুটে এসছে, তো গিয়ে চা পাতাটা ভিজিয়ে দিই আগে। তো আমার চা রেডি হয়ে গেছে, এবার দেখাই আপনাদেরকে। এটা একবার একটুখানি নেড়ে নেব। কালারটা দেখুন কিরকম এসছে। এবার চাটা ঢেলে নেব। এরপরে এর মধ্যে হানি ঢেলে নিতে হবে। এবার গরম গরম চাটা খেয়ে নেব। সকালবেলাটা মোস্টলি এই ছাদে বসে বসেই চা খাই, তো ওই জন্য আমাদের বিস্কিটের ঝোড়া নিয়ে বসে পড়েছি। আমার বিস্কিট খাবার অত বেশি শখ নেই আর কি, খুব একটা খাই না। ওই একটা ক্রিম কেকার বা যাই হোক একটা পিস খাই। আমার হাজব্যান্ড আর ছেলে এরা বিস্কিট খেতে ভীষণ ভালো লাগে, আর এখানে ওখানে রাখলে ওরা খুঁজেও পায় না, তাই জন্য একটা ঝোড়ার মধ্যে সব রেখে দিই। ওই সকালবেলাটা এবার একটু বিস্কিট খাচ্ছি, চাটা খেয়ে এনার্জি গেইন করে নিচ্ছি সারাদিনের জন্য, তারপরে কাজ শুরু হবে আর কি।
বাটিতে লঙ্কা দেখে বুঝতেই পাচ্ছেন আজকে কি বানাবো। আগেই বলেছিলাম আজকে লঙ্কার আচার বানাবো, তো বাজার থেকে লঙ্কাগুলো নিয়ে এসেছি এবং ধুয়ে শুকিয়েও রেখেছি। এবার এগুলোকে আগে কেটে নেব। তো লঙ্কার মশলার আচার বানাবো। এটা কিন্তু আপনি 1-1.5 বছর খুব অনায়াসে রেখে দিতে পারেন, আর যে কোনো পরোটা কচুরি ভাতের সাথেও বেশ ভালোই লাগে খেতে। তো আমরা এখন আগে শুরু করব। তো ফার্স্টে আমরা লঙ্কার মাথাটা কেটে নেব। লঙ্কাগুলো এমনিতেই ধুয়ে শুকানো, তাও আমি একবার একটু করে মুছে নেব সাদা কাপড় দিয়ে। লঙ্কার আচারগুলো আপনার ধোয়ার পর ভালো করে শুকিয়ে নিতে হবে, যেন জল না থাকে। হ্যাঁ, মাথাগুলো এরকমভাবে কেটে নেব। কেটে এবার ভেতর থেকে দানাগুলো আমাকে একটু বার করে নিতে হবে। অলরেডি 4টে ছাড়ানো হয়ে গেছে, এবার বাকিগুলো সব ছাড়িয়ে নেবো একটা একটা করে। এই লঙ্কার আচারটা বানানো কিন্তু খুবই সহজ। এমনিতে আজকালকার দিনের সিজন বলে কিছু নেই, সব সিজনেই সব জিনিসই পাওয়া যায়, বাট শীতকালে এগুলো বেশ ভালোই পাওয়া যায়। এই ধরনের লঙ্কাগুলো, এগুলো আপনার গ্রিন রেডও পাওয়া যায়। তো আমি প্রত্যেক বছরই এরকম বানিয়ে রেখে দিই আচার। আবার গরমকালে আপনার আমের আচারগুলো বানাই, মিষ্টিও বানাই আর টকও বানাই, 2 ধরনেরই বানিয়ে রেখে দিই। টক আচার কিন্তু কাচের বয়ামেই রাখতে হবে। তো এবারে এখন আমি তেলটা গরম করে নেব। আমি 1 কাপ তেল নিয়েছি। এক কাপ তেল। এটাকে ঠান্ডা করে তারপরে আমি আচারের মধ্যে ঢালবো। তো এখন এটা মোটামুটি গরম হয়ে আসছে। তো আমি এখন ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। এবার তৈরি করব হচ্ছে মশলাগুলো। লঙ্কার ভেতরে যে স্টাফিং দেব মশলা, সেটা এখন রেডি করব। তো এক এক করে মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ফ্রাইং প্যান গরম হয়ে গেছে। প্রথমে 2 টেবিল স্পুন জিরে দিয়ে দিলাম, আর 1 স্পুন দিয়ে দিলাম, মানে টোটাল 3 টেবিল স্পুন জিরে দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন মেথি দিয়ে দিলাম। এরপরে 5 টেবিল স্পুন গোটা ধনে দিয়ে দিলাম। সবই গোটা মশলা দিচ্ছি। এরপরে দিয়ে দেবো হচ্ছে 2 টেবিল স্পুন কালো সর্ষে, তারপরে দেব 2 টেবিল স্পুন আপনার জোয়ান, আর তারপরে দেব হচ্ছে 5 টেবিল স্পুন মৌরি, আর 2টো দেব হচ্ছে শুকনো লঙ্কা। সেটা হচ্ছে এর মধ্যে এখনই একটু বিট লবণ দিয়ে দেবো। নুনটা একটু বেশি করেই দেব। এবার সব শুদ্ধ আমি মিক্সিতে আপনার একসাথে গুঁড়ো করে নেব। এবার সব মশলাগুলো এই বাটিতে উঠিয়ে নিচ্ছি। সব ভাজা মশলা।
অনেকে গোলমরিচও দেয়, আমি গোলমরিচ দিলাম না, আমি দিলাম হচ্ছে 2টো শুকনো লঙ্কা। এটা অপশনাল, আপনি শুকনো লঙ্কাও দিতে পারেন বা গোলমরিচও আপনি দিতে পারেন। আমি সব মশলা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার এই প্লেটের মধ্যে সব মশলাগুলো ঢেলে নেব। সব মশলা নিয়ে নিয়েছি। এবার যে লঙ্কাগুলো যে ভেতর থেকে ছাড়িয়ে এগুলো নিয়েছিলাম, এগুলো এখানে মিশিয়ে নেব। আর একটা পাতিলেবুর রস এর মধ্যে পুরো চিপে দেবো, আর হচ্ছে একটু আমচুর পাউডারও দেবো এর সাথে। এখানে অল্প আমচুর পাউডার দিয়ে দেবো। এটা কিন্তু অপশনাল, আপনার আমচুর পাউডার দিতে পারেন বা লেবুও দিতে পারেন, আমি দুটোই দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার লেবুর রস দিচ্ছি। দারুণ গন্ধ বেরোচ্ছে, অলরেডি মশলাটা দেখেই জিভে জল। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। প্রত্যেক বছরই আমি বানাই, এরকম বানিয়ে রেখে দিই, আবার পরের বছর অবধি চলে যায়। স্পেশালি গরমকালে তো ভীষণই ভাল লাগে, তখন এত গরম পড়ে আমাদের কলকাতাতে, আপনার তখন বেশি রিচ খেতেও ইচ্ছে করে না। একটু এরকম চাটনি, হালকা মুসুর ডাল, আলু সিদ্ধ মাখা এরকম ধরনের খেতে মানে আমার ভীষণ ভালো লাগে। তো ভালো করে সব মিশিয়ে নিলাম। প্রত্যেকটা লঙ্কাতে মশলা ভরা হয়ে গেছে। এবার এগুলো আমি এই কাচের বয়মের মধ্যে রেখে দেবো। সব একটা একটা করে এখানে ঢুকিয়ে দিচ্ছি। আর বাকি যেই মশলাগুলো আছে এগুলো এই বয়ামের মধ্যে দিয়ে দেবো। দেখুন সব মশলা আর লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো হচ্ছে আপনার সর্ষের তেল, যেটা অলরেডি গরম করে আমি ঠান্ডা করিয়ে নিয়েছি। পুরো এই 1 কাপ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা 3 দিন এরমভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা একটু মজতে টাইম লাগবে, মজবে। 3 দিন পর আবার 1 কাপ তেল
আমি এর মধ্যে দিয়ে দেবো গরম করে, মানে গরম করে ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দেবো। তো আমার আচার রেডি। এটাকে এবার রোদের মধ্যে রেখে দিতে হবে। আচার আপনার রোদেই রাখলে ভালো থাকে। তো এটা 3 দিন রাখবো, এটা একটু মুছবে। তারপরে আবার 1 কাপ তেল একটু গরম করে ঠান্ডা করে নিয়ে আবার ঢেলে দেবো। এই আচারটা কিন্তু আমার পুরো 1 বছর চলবে। এই ভিডিওটা আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে বাড়িতেও ট্রাই করবেন। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইভ। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে নেবেন।